আমরা নদী থেকে মাছ ধরলাম, আর এই যে বাদাম, ক্ষেত থেকে বাদাম তুললাম, কাঁচা বাদাম, আর এই চিংড়ি, ট্যাপ ট্যাপের চিংড়ি আমরা ধুয়ে নিলাম হালকা। আরও অনেক মাছ আছে, ওটা শুধু পুড়িয়ে খাওয়া যাবে না, এটা জাস্ট হালকা সেকে খাবো আগুনে। তো এই জন্য আগুন জ্বালালাম, জ্বলছে আগুন, বেদম জয় আগুন জ্বলছে। এবং এই যে বাদাম আর মাছ একসাথে পুড়বো এবং একসাথেই খাবো। জ্বলছে আগুন, জ্বলছে আগুন। আমরা এখন আছি পানাগাড়ি চরের থেকে বিচ্ছিন্ন একটা ছোট চরে, শুধু ধুধু বালু, চতুর্পাশে বালু, আর মরুভূমির কয়েকজন অতিথি, দুস্থ অতিথি, বন্যার স্রোতে ভেসে আসা কুড়িগ্রামের ওমারি থেকে এক কুড়ো। আগুন জ্বলছে, আগুন জ্বলছে। আগুন জ্বলার পরে বাদাম একটু হবে আর মাছ হবে, এই দুটো প্রায় হয়ে গেছে। যে আমাদের স্পেশালিস্ট রাঁধুনি বলছে যে, মানে মশলা ছাড়া রাঁধুনি, উনি বলছেন যে প্রায় হয়ে গেছে চিংড়ি এবং বাদাম। তো এই আদিম পদ্ধতিতে, যেটাতে আমার 10 নং দাদা এইভাবে রান্না করে খেতেন, সেই রান্নাটা আমরা আজকে করছি। আমাদের সাথে রয়েছেন এইসব বিশিষ্ট অতিথি, যারা চর বিশারদ, চর নিয়ে গবেষণা করছেন গত 10 বছর যাবৎ। 10 বছর হলো আমরা এক চর থেকে আরেক চর ঘুরে বেড়াচ্ছি। দেখুন আমাদের পদ্ধতিতে আপনারাও কাজে লাগাতে পারবেন। কিভাবে লবণ, মশলা এবং কোনো সবজি ছাড়া, কোনো ধরনের মশলা ছাড়া আমরা চিংড়ি মাছ এবং বাদাম আগুনে পুড়ে ঝলসে খাচ্ছি। দেখে নিন, দেখে নিন। করে না, এই যে এই যে বাদাম, এই যে বাদাম, এই যে শুটকি, বাদাম আর শুটকি, এই যে শুটকি। শুটকি কি আবার? এটা শুটকি না, চিংড়ি মাছ। ভুল বলছিলাম আমি, কাঁচা চিংড়ি নদী থেকে আমরা একটু আগে মাছ মারছি আর কি। তো সেই মাছ হালকা সিদ্ধ করে নিলাম। এই দেখুন আপনারা, মানে চিংড়ি তো এমনিতেই খাই আমরা, তারপরে একটু সিদ্ধ করে নিলাম চিংড়িটা আমরা এখন খাবো। এই চিংড়িটা দেখুন, চিংড়িটা কিভাবে খাচ্ছি হচ্ছে। আরেকটা তোরা খাইছিস, যেটা দেখালি না, আমরা খাইলাম, তুই খেলে হবে। আরেকটা চিংড়ি সদ্য তাজা চিংড়ি ছিল, সেটা ও অসাধারণ। ঠিক আছে, বাদাম, পুরানো বাদাম, সেই স্বাদ। ও দারুণ রে, দারুণ মধু। আপনারা আরো ভালো করে ভিডিও, ওই কি রে, আরো খাইতে পারেন, ওই কি রে, মধু, আরো খাইতে পারেন, আরো খাইতে পারেন। মালগুলো দেখেন, মালগুলো দেখেন, এই যে নিচের মালগুলো দেখেন। ও অসাধারণ। এই যে একটু কাঁচা আছে, দেখতে পাচ্ছেন, হালকা কাঁচা, নো প্রবলেম। ও ওয়াও ওয়াও, তো খাবি না, তো একটাও খালি না, খাই দেখা, একটা খাই দেখা। খাচ্ছে না। এই নদী থেকে চিংড়ি মাছ ধরে, চিংড়ি মাছ আমরা আগুনে পুড়িয়ে খেলাম। এখন তো হালকা পানি খাওয়া দরকার, নদীর পানি খেয়ে নিচ্ছি। নদীর পানিতে কোনো সমস্যা নেই, পরিষ্কার দেখতে হলে খেয়ে নেবে, নো প্রবলেম।